আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সৌদি আরবের রিয়াদ শহর থেকে বলছি, সাইদুল ইসলাম। তো আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমেল তাহমিল ওয়া তানজিল এই ভিসাটি কেমন। আসলে এই ভিসাটি আপনাদেরকে প্রথমে জানতে হবে। এই ভিসাটি হচ্ছে এরপর আগে যে আপনার যে ভিসাটা ছিল আমেল আইডি, সেই আমেল আইডি ভিসার পুরোপুরি সেম একই ভিসা। তো ওটা বদ্ধ হওয়ার কারণে এই ভিসাটা আর কি চালু হয়েছে। আসল কথা, সৌদি আরবে আমেল আইডি মানে ফ্রি ভিসা, মানে কোনো ভিসা নেই, এটা আর কি কথিত একটা ফ্রি ভিসা। যাই হোক, ওটা বদ্ধ হওয়ার কারণে এই ভিসাটা চালু হয়েছে। তো এই ভিসাটির কাজ কি, চলুন এবার আলোচনা করি। এই ভিসাটির মূলত কাজ হচ্ছে লোড আনলোডিংয়ের কাজ। কোনো পণ্য আপনার হচ্ছে আনলোড করা লাগে, কোনো ফ্যাক্টরি থেকে কোনো কেউ অর্ডার করলো, সেই মালগুলো আপনি গাড়িতে লোড করতে হবে। সেই মালগুলো আবার যে নেবে তার বাড়িতে গিয়ে আপনি সেই মালগুলো আবার ডেলিভারি করা লাগবে। তো মূলত কাজ হচ্ছে এটার মূলত কাজ হচ্ছে লোড এবং আনলোডিংয়ের কাজ। এই ভিসাটির বেতন কেমন হতে পারে? আসলে এই ভিসাটির বেতন কোনো ফিক্সড বেতন নেই, কারণ এটা একটা ফ্রি ভিসার মতো। ফ্রি ভিসা বলতে এখানে সৌদি আরবে কোনো ভিসা নেই, তবু আপনি বলার স্বার্থে এটা বলতে হচ্ছে, বোঝানোর স্বার্থে। তো ফ্রি ভিসাটা মানে হচ্ছে আপনি সৌদি আরবের কোনো একটা কোম্পানির আন্ডারে এসে কিংবা সৌদি মানুষের আন্ডারে এসে তার আন্ডারে আপনি ভিসা লাগিয়ে তার সাথে কন্ট্যাক্ট করে আপনি বাইরে কাজ করবেন। এখন বাইরে আপনি কত ঘন্টা কাজ করেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি বেশি কাজ করেন তাহলে বেশি বেতন পাবেন, যদি কম কাজ করেন তাহলে আপনি কম বেতন পাবেন। এখানে আপনি কাজের উপর ডিপেন্ড করবে। আপনি যত কামাই কাজ করতে পারবেন আপনার ততই এই ভিসাটা আর কি কামাই হবে। এবং এই ভিসাটির কোনো ডিউটির কোনো লিমিট নেই, আপনি যত কাজ করবেন তত আপনার ইনকাম হবে। অতএব ফ্রি ভিসা নামক যে আপনি শব্দটা সৌদি আরবে যে ভিসাটা আর কি বলেন, সবাই বলে, আমরাও বলি এবং শুনছি, আমেল আইডি ভিসার বিপরীত এই ভিসাটা। তো আপনার এখানে ডিউটির কোনো সীমারেখা নাই, আপনি যত কাজ করবেন ততই আপনার ইনকাম হবে। হ্যাঁ, যখন আপনি সৌদি আরবে আসবেন, আসার 1 বছর পরে আপনার আকামা খরচাটা কেমন হবে, এটা হচ্ছে মূল বিষয়। আপনি ইনকাম করছেন, মেহনত করছেন, কামাই করছেন, এবং এই মানে ইনকাম করার টাকাটা যদি আপনি না রাখতে পারেন তাহলে তো আপনি সৌদি আরবে এসে লাভ নেই। আপনি বাড়িতে যদি টাকাই না পাঠাতে পারেন তাহলে তো আপনি সৌদি আরবে আসা না আসা সমান কথাই। তো সৌদি আরবে এই ভিসা যদি আপনি আসেন 1 বছর পরে, আপনি এখানে প্রতি বছর আপনার খরচা হবে 100 রিয়াল থেকে 9000 রিয়াল। 9000 রিয়াল 1 টাকা সমান আপনার বাংলাদেশি টাকা হচ্ছে 30 টাকা 31 টাকা। তাহলে হিসাব করেন 9000 সময় তো আপনার ক্ষেত্র বিশেষে বেশিও হয়, 12,000ও হয়। তো 100 রিয়াল থেকে 9 থেকে 12,000 রিয়াল পর্যন্ত আপনার বাৎসরিক, এটা শুধু আকামা ফি। আপনি সৌদি আরবে আপনি যদি কাজ করতে চান লিগেলভাবে, তাহলে আপনাকে প্রতি বছর এই অ্যামাউন্টটা পে করে আপনার কার্ড, মানে এখানকার যে রেসিডেন্সি কার্ড আকামা, এটা আপনি রিনিউ করা অবশ্যই লাগবে। যদি না করেন তাহলে আপনি ইলিগেল হয়ে যাবেন। আর ইলিগেল অবস্থায় যদি আপনি ধরা পড়েন তাহলে পুলিশ ধরে আপনার মিনিমাম 1 থেকে 1.5 বছর জেল হবে এবং আপনি বাড়িতে পাঠিয়ে দেবে খালি হাতে। এবং এই বিষয়ে যদি আপনি আসেন, রুম ভাড়াটা আপনি নিজেরই করতে হবে, যেহেতু এটা আপনি ফ্রি ভিসার মতো। যদি কোম্পানিতে কাজ করেন, এ ভিসায় এসে যদি আপনি কোনো কোম্পানির আন্ডারে আপনি জয়েন্ট হয়ে যান, কিন্তু কোম্পানির যে আপনি কপিলার আন্ডারে এসেছেন তারই যদি কাজ করেন, সেক্ষেত্রে সে ব্যবস্থা করে দেবে। আর যদি না, ফ্রি ভিসার মতো যদি আপনি তাকে ফায়দা দিয়ে আপনি বাইরে কাজ করেন, তাহলে আপনি কিন্তু রুম ভাড়াটাও কিন্তু আপনাকে ব্যবস্থা করা লাগবে, খাওয়া দাওয়া সমস্ত কিছু আপনার। এবং মোবাইল বিলটাও এখানে আপনাকে বহন করতে হবে। আপনি যখন একটা মোবাইল চালাবেন তখন আপনি ইন্টারনেটের প্রয়োজন হবে, আপনি বাড়িতে যোগাযোগ করা, বিভিন্ন জায়গায় ফোন করা, ফোন তো লাগবে, করাই লাগবে। আপনি এখানেও একটা খরচা আছে, তো এই খরচাটাও আপনাকেই বহন করতে হবে যদি আপনি ফ্রি ভিসায় আপনি বাইরে কাজ করেন। এবং সৌদি আরবে কোনো কোম্পানি ভিসায় যদি আসেন কিংবা ফ্রি ভিসা আসেন, আপনি যদি কোম্পানিতে থাকেন, মানে কোম্পানির যে কাজ দিচ্ছে সেই কাজ যদি করেন, ঠিক মতন কোম্পানির স্যালারি নেন, তাহলে কোম্পানি কিন্তু আপনি সব ব্যবস্থা করে দেবে। আর যদি আপনার কোম্পানিকে ফায়দা দিয়ে কিংবা মালিককে ফায়দা দিয়ে যদি আপনি বাইরে কাজ করেন, মানে ফ্রি ভিসায় কাজ করেন, তাহলে আপনি দেশে 2 বছর পার হওয়ার পরে যে দেশে যাওয়ার ছুটিটা পাবেন, এই বিমান ভাড়া সম্পূর্ণ আপনার। এখানে আপনাকেই খরচা বহন করতে হবে। তাহলে যারা এই ভিসাটা আসতে চাচ্ছেন, তাহমিল ওয়া তানজিল অথবা ফ্রি ভিসায় যে নামক যে ভিসাটা যদি আসতে চান, তাহলে হিসাব করে আসবেন। আমি যে তথ্যগুলো দিলাম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সামনে তুলে ধরলাম। এখন চিন্তা ভাবনা করেন এই বিষয়ে আসবেন কিনা। আর এই বিষয়ে সরাসরি যদি আসেন, সে যদি নিজে কাজ দিতে পারে, কোনো কোম্পানি আন্ডারে থাকলে ঠিক আছে, কোম্পানি সমস্ত কিছু আপনার বহন করবে, তাহলে আপনার টেনশন নেই। স্যালারি একটু কম হলেও আপনার
শান্তি থাকবে। আর যদি ফ্রি ভিসায় থাকেন, এই সমস্ত খরচা আপনি ইনকাম করে সমস্ত খরচাগুলো বহন করার পরে যে টাকাগুলো বাঁচবে সেগুলো আপনি বাড়িতে পাঠাতে পারবেন। এটা হচ্ছে এই ভিসার কাহিনী ভাই। তো বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরলাম, তো আসবেন কিনা সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে।